আমরা বাইবেল খুলি, মার্ক 10:46। এখানে জেরিকো শহরের বিষয়ে লেখা আছে। আমরা একবার বাইবেলে জেরিকো শহরের বিষয়ে অলরেডি দেখেছি, যেখানে যশোয়ার দ্বারা দিবার পড়ে যায়, কিন্তু এখন জেরিকো শহরের বিষয়ে লেখা আছে। এখান থেকে প্রভু যীশু একদিন যাচ্ছিল, এবং যখন প্রভু যীশু ওখান থেকে যাচ্ছিল, একজন অন্ধ যার নাম ছিল বার্থোলোমিউস। কি নাম ছিল? বার্থোলোমিউস। তো বার্থোলোমিউস সেইখানে, সে অন্ধ, সে কিছু দেখতে পায় না, সে কিছু ফিল করতে পারে না সেই জায়গায়, কিন্তু প্রভু যীশু সেখানে ছিল। আর প্রভু যীশু যখন সেখান থেকে যাচ্ছিল, তার শিষ্যরা বার্থোলোমিউসকে আটকাবার চেষ্টা করেছিল, যে বার্থোলোমিউস যাতে প্রভু যীশুর কাছে না পৌঁছাতে পারে। ঠিক আছে, বার্থোলোমিউস চিল্লাচ্ছিল, চিৎকার করছিল যে, হে দাউদের সন্তান প্রভু যীশু, তুমি আমার উপর দয়া করো, যাতে আমি সুস্থ হয়ে যাই, যাতে আমি ঠিক হয়ে যাই, যাতে আমি দেখতে পাই। আজকে অনেক কারোর জীবনে এমন মন্দ শক্তি কাজ করে, যেটার মাধ্যমে অনেক কেউ হয়তো দেখতে পায় না। ঠিক আছে, অনেক কেউ জানেন চোখ আছে তাও দৃষ্টি নেই, অনেক কারোর এমন আছে। অনেক কেউ অনেক কিছু জিনিস দেখেও দেখতে পায় না। ঠিক আছে, আজকে প্রভু যীশু আপনাকে এবং আমাকে এমন চোখ দিচ্ছে, যেই চোখের মাধ্যমে আমরা সেই সমস্ত জিনিসকে দেখতে পাবো যেটা অন্য মানুষরা দেখতে পায় না। আমেন, হালেলুয়া। বার্থোলোমিউস যে সেখানে বসেছিল, সে প্রভু যীশুর কাছে দৃষ্টি চেয়েছিল, এবং সে প্রার্থনা করেছিল যে প্রভু যীশু, সে চিৎকার করে প্রার্থনা করেছিল যে প্রভু যীশু, আমি দেখতে চাই। এবং তার প্রার্থনা, তার চিৎকার শুনে প্রভু যীশু দাঁড়িয়ে তার কাছে এলো, এবং মাটিতে থুতু ফেলে সেই মাটি তার চোখে লাগালো, আর বললো, তুমি নিজের চোখ ধুয়ে নাও। আর যখন সে নিজের চোখ ধুয়ে নেয়, বাইবেলে লেখা আছে সে দেখতে শুরু করে দেয়। আমেন, হালেলুয়া। সো সে যখন দেখতে শুরু করে দেয়, সেই দেখার জন্য তাকে কি করতে হয়েছিল? সবচেয়ে প্রথম তাকে প্রার্থনা করতে হয়েছিল। আমেন। আজকে আমরা অনেক কেউ এখানে যারা এসছি, আমরা প্রভু যীশুর কাছ থেকে কিন্তু ব্লেসিংকে চাই, বা প্রভু যীশুর কাছ থেকে আশীর্বাদ চাই, যে প্রভু যীশু আমাকে আশীর্বাদ করুক, প্রভু যীশু আমার জীবনকে ভরে দিক। কিন্তু সেইটার জন্যে আমাকে প্রথম কাজ যেটা করতে হবে, সেটা হলো প্রার্থনা করতে হবে। আমেন, হালেলুয়া। আমরা অনেকবার বুঝাই যে প্রার্থনার মানে কি। প্রার্থনার মানে হলো ঈশ্বরের সাথে বা প্রভুর সাথে কথা বলা। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি কি করে ব্লেসিং পাবেন? আমেন, বুঝতে পারছেন? আপনি যদি কথাই বলতে না পারেন, আপনি হয়তো এমন একজন যে ঠিক করে বলতে পারে না। হয়তো আপনি বলতে পারেন, কিন্তু আপনি লজ্জা পান, আপনি বলতে পারছেন না। আপনার হয়তো ইগো আছে বা আপনার লজ্জা আছে, আপনি বলতে পারছেন না। তো যে আপনার সামনে আছে, সে বুঝবে কি করে যে আপনার কি ম্যাটারটা আছে? বুঝতে পারছেন? প্রভু যীশুর কাছে যখন আমি আসছি, আমাকেও মুখ খুলে প্রার্থনা করতে হবে। আর এটা যারা নতুন এসছে তাদের জন্যও আছে, আর আপনারা যারা বসে আছে তাদের জন্যও আছে, যে প্রভু যীশু চাইছে আমরা যাতে মুখ খুলে প্রভুর কাছে চাই, মুখ খুলে প্রভু যীশুর কাছে প্রার্থনা করি। আপনি জানেন, অনেকবার মানুষ এমন বলতে পারে যে যেহেতু আমরা প্রার্থনাতে এসছি, অনেক কেউ ভাবে যে আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি, বা অনেক কেউ ভাবে যে আমরা নিজের ধর্মকে বিক্রি করে দিয়েছি। অনেক কেউ ভাবে যে আমরা কোথায় চলে গেলাম, কোথায় চলে এলাম, এখানে শুধু প্রার্থনা 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 হচ্ছে, আমরা কোথায় চলে এলাম, এত লাউড সাউন্ড, এখানে বেসুরো গান কি হচ্ছে এখানে? ঠিক আছে, যেমন তেমন বকবক করছে, কি হচ্ছে এখানে? কিন্তু এইখানে যেটা হচ্ছে, আপনারা যারা এসছেন তারা বুঝতে পারবেন। আমেন, হালেলুয়া। এই দুনিয়া বুঝতে পারবে না এই হলের মধ্যে কি হচ্ছে। যেমনি দুনিয়া বুঝতে পারিনি বার্থোলোমিউসের জীবনে কি চলছিল। সে অন্ধ ছিল এবং তাকে দৃষ্টি দরকার ছিল, তাই তো? তার জীবনে কোনো একটা রোগ ছিল, আর তাকে উদ্ধার দরকার ছিল, যে আমি এই রোগেতে আছি, আমাকে এই রোগ থেকে বেরাতে হবে। আর এই রোগ থেকে যদি আমি বেরাতে চাই, আশেপাশে কে কি বললো আমি জানি না, আমাকে আগে বাড়তে হবে। আমেন, হালেলুয়া। যদি এই প্রবলেম থেকে আমি পার করে আগে বাড়তে চাই, তাহলে আমার ঘরের পাশে যে থাকে, সে হয়তো বলছে ওখানে যাস না, ওখানে গিয়ে খ্রিস্টান হয়ে যাবি, আমাকে সেইটা দেখলে হবে না। আমেন, হালেলুয়া। অনেক কেউ ভাবে না যে এখানে কি না কি হচ্ছে, অনেক জায়গায় আওয়াজ যাচ্ছে, আমরা এখন প্রচার করছি, অনেক জায়গায় গান যখন হচ্ছিল আওয়াজ যাচ্ছে, আর এখানে অনেক কম লোক এসে বসে আছে, তাই তো? অনেকেও ভাবছে হয়তো এখানে কি হচ্ছে, আওয়াজ হচ্ছে। অনেক কাউকে দেখছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চলে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চলে যাচ্ছে। ঠিক জেনে রাখবেন, প্রভু যিশুর সময়ও এমনই হয়েছে। কিন্তু যখন প্রভু যিশুর শিষ্যরা সেখানে ছিল, শুধু বার্থোলোমিউস একলা অন্ধ ছিল না, ও এমন একটা জায়গায় বসেছিল যেখানে লাইন থেকে ভিখারিরা বসে, লাইন থেকে বসে, আর বসে তারা ভিক্ষে চায়, যারা অন্ধ। কিন্তু সেই সমস্ত ভিখারিদের মধ্যে একজনের ভিক্ষা কিন্তু উত্তম ছিল। আমেন,
একজনের চাওয়া কিন্তু উত্তম ছিল। অনেকেও চুপচাপ ছিল, অনেকেও মনে মনে ভাবছিল যদি আমি ঠিক হয়ে যাই কত ভালো হবে, যদি আমি দেখতে পাই কত ভালো হবে, যদি আমার দৃষ্টি চলে আসে কত ভালো হবে। ঈশ্বর তো অন্তর্যামী, ঈশ্বর আমার মনের কথা শুনছে। কিন্তু যে যে এই কথাটা ভেবেছিল যে আমাকে মুখ খোলার দরকার নেই, ঈশ্বর অন্তর্যামী, আমার কথাটা শুনে নেবে, আমার কথাটা বুঝে নেবে, তারা কিন্তু সুস্থতা পায়নি। আমেন, হালেলুয়া। একজন যে চিৎকার করে বলেছে, হে প্রভু যিশু, দাউদের সন্তান, তুমি আমাকে চোখ দাও, আমি দেখতে চাই, তুমি আমার উপর দয়া করো, তার উপর দয়া হয়েছে। আমেন। আপনি যদি দয়া চাইছেন, আপনার উপর দয়া হবে। বাইবেলে বলছে চাও তো তোমাকে দেওয়া যাবে। আপনি যদি দয়া চাইছেন না, আপনার উপরে দয়া হবে না। বুঝতে পারলেন কি বলছি? আপনি যদি ঈশ্বরের কাছে দয়া চাইছেন না, তাহলে আপনার উপর কেন দয়া হবে? মানুষ ভাবে যে পাস্টার আমার জন্য দয়া চাইবে, বা পাস্টার আমার জন্য প্রার্থনা করবে, বা পাস্টার বা যারা লিডার্স আছে তারা তো রোজ আমার জন্য প্রার্থনা করে, আমার লাইফ একদম বাহ বাহ করে চলে যাবে, আমার লাইফ একদম, আমার জীবন একদম খুব ভালো করে কেটে যাবে। সেটা তো হবে, কিন্তু যদি আপনি প্রার্থনা করবেন, আপনি জানতে পারবেন যে প্রভু যিশু কে আছে। আমেন, হালেলুয়া। আজকে আমার এই বাক্যর টপিক আছে যে আজকেই হবে। আমেন, আজকেই হবে। আমেন। যেমনি বার্থোলোমিউসের জীবনে সেই দিনই কার্য হলো, সেই দিনই চমৎকার হলো, সেই দিনই অন স্পট চাঙ্গাই হলো, সেমনি আপনার জীবনে আজকেই চাঙ্গাই হবে। আমেন, হালেলুয়া। আমি যখন ডানকুনি স্টেশনে নামি, আমি আগে সূর্য দেখি, সবচেয়ে প্রথমে সূর্যের দিকে দেখি, আর আমি সূর্যকে বলি যে সূর্য তুই ঈশ্বর না, কিন্তু তুই ঈশ্বরের একটা চমৎকার। আমেন, হালেলুয়া। ডানকুনিতে সূর্যর দরকার ছিল, আর আমি পিয়ালি আন্টিকে কালকে এখন কল করেছিলাম, বলছিলাম আন্টি যদি বন্যাও এসে যায়, যদি ভেসেও যায়, আমরা প্রার্থনা করব। আমেন। বৃষ্টি এসে যদি পুরো ফ্লাড হয়ে গেল, ভেসে গেল, তাও কিন্তু প্রার্থনা হবে। আমেন, হালেলুয়া। আর আজকে দেখুন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনলো, কিন্তু ভেসে যায়নি, ঈশ্বর কিন্তু সূর্য তুলেছে। আমেন, হালেলুয়া। তো আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে সূর্য, চাঁদ, তারা সমস্ত কিছুকে বানিয়েছে। আমেন, হালেলুয়া। তো ভাবুন সেই ঈশ্বরটা কত মহান। একটা সূর্য যখন উঠেছে, সব জল শুকিয়ে গেছে, তাই তো? যখন সূর্য উঠেছে সমস্ত জল শুকিয়ে গেছে, তাহলে ভাবুন সূর্য কত মহান, কিন্তু যে সূর্যকে বানিয়েছে সে কত মহান হতে পারে। আমেন, হালেলুয়া। আমরা তার আরাধনা করি যে পুরো ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, পুরো দুনিয়াকে সৃষ্টি করেছে, আপনাকে এবং আমাকে বানিয়েছে। তো যিনি আপনাকে এবং আমাকে বানিয়েছে, আমার এবং আপনার পরিস্থিতি তিনি ভালো করে জানেন। আমেন। আমার এবং আপনার জীবনে কি চলছে তিনি ভালো করে জানেন। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে এখানে হয়তো ছোট একটা হলে আমরা করছি, কিন্তু যদি আপনি বিশ্বাস করতে পারেন যে আমার জীবনে আজকেই হবে, তাহলে আজকে আপনার জীবনে আজকেই হবে। আমেন, হালেলুয়া। কে কে এই কথাটাকে বিশ্বাস করছে যে হয়তো আমি এখানে যখন এসেছিলাম, আমার জীবনে হাজার রকমের রোগ ছিল, আমার জীবনে হাজার রকমের প্রবলেম ছিল, কিন্তু যেহেতু আমি এখানে এসেছি, আমার জীবনে আজকেই চমৎকার হবে? কে কে বিশ্বাস করছে? কে কে বিশ্বাস করছে? আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি জানেন, আমরা অনেক কেউ এখানে যারা বসে, বা অনেক কেউ বাইরে, আমরা অনেক কষ্ট করি। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 2 বছর, 1 বছর পাপ করে করে অনেক কষ্ট করি যে আমাকে কোনো রোগ হয়ে যাক। ঠিক আছে, পাপ করে করে অনেক অনেক কষ্ট করে করে আমরা অনেক কষ্ট করি যাতে আমার কোনো প্রবলেম এসে যাক, যাতে আমার কোনো কিছু একটা এসে যায়। ঠিক আছে, গির্জেতে না গিয়ে গিয়ে আমরা অনেক কষ্ট করে আমরা কি করি, পরিশ্রম করি যাতে আমার জীবনটা খারাপ হয়ে যাক। কিন্তু যখন আমি প্রভুর কাছে আসি, একদিনে যদি ঠিক না হয়, আমি বলি আমি আর আসবো না। আপনি যে এত কষ্ট করে 5 বছরের রোগটা বাঁধিয়েছেন, আপনি ভাবছেন একদিনে চলে যাবে? আপনি যে এত কষ্ট করেছেন, ছোটোবেলা থেকে সিগারেট খেয়েছেন, ছোটোবেলা থেকে চুগলি করেছেন, ছোটোবেলা থেকে বলেছেন দেখ যে শাড়িটা পরেছে চোর বাজার দিয়ে কিনেছে, ছোটোবেলা থেকে আপনি তো কষ্ট করছেন, আর কষ্ট করে করে তো আপনি নিজের জীবনটাকে খারাপ করেছেন। এবারে আপনি আমরা অনেক কেউ এমন আছি, আমরা চাই প্রভু আমি আজকে প্রার্থনায় যাব, যদি আমার জীবন ঠিক হয়ে যায়, যদি আমার জীবন আজকে একদম পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়, আজকেই আমি তোমাকে গ্রহণ করব। ঠিক আছে, কিন্তু আজকে আপনার প্রার্থনা এইটা না হোক, আপনার প্রার্থনা এইটা হওয়া উচিত যে প্রভু তুমি আমাকে দাও বা তুমি আমাকে না দাও, কিন্তু আজকেই আমি তোমাকে গ্রহণ করব। আমেন। আমি কেন টপিক রেখেছি যে আজকেই হবে, বা আজকের দিন আপনার দিন, আজকের দিন আপনার দিন, কেন? কারণ আজকে আপনার জীবনে প্রভু যিশু এন্টার করতে চলেছে। আমেন, হালেলুয়া। আজকে আপনার জীবনে প্রভু যিশু এন্টার করতে চলেছেন। আপনি জেনে রাখবেন, প্রভু যিশু কিন্তু অ্যাকচুয়ালি সময় নেয় না,
আপনার জীবনে কাজ করতে সময় নেয় না। আমরা জানি কষ্ট করে করে রোগ বাঁধিয়েছি, ঠিক আছে, কিন্তু প্রভু যিশু আপনাকে সুস্থ করতে একদম সময় নেয় না। প্রভু যিশু যদি আজকে বললো যে অন্ধ তুমি ঠিক হয়ে যাও, অন্ধ ঠিক হয়ে গেছিলো, আমেন। একজন যে মারা গেছিল, মৃত্যু হয়ে গেছিল লাজারাস, প্রভু যিশু বললো লাজার বেরিয়ে আসো, বেরিয়ে এলো, কবর খুলে গেল, ঠিক আছে। একজন রক্তস্রাব ছিল, 12 বছর থেকে রক্তস্রাবের রোগ, প্রভু যিশুকে ছুলো, ঠিক হয়ে গেল, আমেন। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ঠিক হলো। কিন্তু প্রভু যিশু আজকে আমাদের বিশ্বাসকে দেখতে চায়, এই ডানকুনের বিশ্বাসকে প্রভু যিশু দেখতে চায়। আমরা চাইলে কালকেই প্রোগ্রাম ক্যান্সেল করতাম, হ্যাঁ কি না? যখন আমরা শুনছিলাম যে অল্প অল্প জল আছে, কি করে লোকেরা আসবে, কি করে কি হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি লোকের বিষয় ভাববেন, ঈশ্বরের বিষয় ভাবতে পারবেন না, আমেন, হালেলুয়া। আমরা জানি আমরা নিজের কাজ করে দিয়েছি, আমরা জানি আমরা হল বুক করে নিয়েছি, আমরা জানি আমরা খাওয়া বানিয়ে দিয়েছি, আমরা জানি আমরা লাইট সাউন্ড ফাউন্ড সব কিছু করে দিয়েছি, আমরা নিজের কাজ করে দিয়েছি। এবারে ঈশ্বর নিজের কাজ করবে, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে নিজের কাজ করতে হবে। এই প্রোগ্রামের জন্যে অনেক কেউ কিন্তু প্রার্থনা করছিল, অনেক কেউ ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছে, অনেক কেউ দৌড়াদৌড়ি করে সাপোর্ট করেছে, অনেক কেউ পার্টিসিপেট করেছে যাতে এই প্রোগ্রামটা হতে পারে, আমেন, হালেলুয়া। আপনি কি ভাবছেন সমস্ত যে যারা এত কষ্ট করেছে সেটা কি ব্যর্থ যাবে? সেটা কি ঈশ্বর দেখেনি? সেটা কিন্তু ঈশ্বর দেখেছে। আর আজকে আমরা এখানে হয়তো 30টা না কটা চেয়ার লাগিয়েছেন, 40টা। আজকে আমরা 40টা চেয়ার লাগিয়েছি, আর এভরি চেয়ারে কেউ না কেউ বসে আছে। আগামী দিনে আমরা 400টা চেয়ার লাগাবো, আমেন, হালেলুয়া। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকে আমরা এখানে করছি, পেছনে ঘুরে দেখুন একটা মাঠ আছে, হয়তো ডিসেম্বর মাসে ওই মাঠেতে হবে, আর আমরা 400টা চেয়ার লাগাবো, আমেন। আর প্রভু এভরি চেয়ারকে কিন্তু ভরবে, আমেন, হালেলুয়া। প্রভু এভরি চেয়ারকে ভরতে পারে যদি আপনার প্রার্থনাতে পাওয়ার থাকে। আজকে আমি জানি না কার প্রার্থনা জীবন কতটা মজবুত বা কার প্রার্থনা জীবন কতটা শক্ত আছে, আপনি কত দিন থেকে প্রার্থনা করছেন বা দিনে আপনি কতবার প্রার্থনা করেন আমি জানি না। কিন্তু যদি আপনার প্রার্থনার দ্বারা প্রভু যিশু দাঁড়িয়ে গেছে, বা যদি আপনার প্রার্থনার দ্বারা প্রভু যিশু আপনার দিকে ঘুরে তাকিয়েছে, তাহলে আপনার জীবন বদলে যাবে, আমেন। আপনার প্রার্থনা এমন হতেই হবে যে আমার প্রার্থনার দ্বারা প্রভু যিশু যাতে আমার দিকে তাকাক। যে বার্থোলোমেউস যে অন্ধ ছিল তার দিকে কিন্তু প্রভু যিশু তাকিয়েছিল তার প্রার্থনার মাধ্যমে, ঠিক আছে। সে যখন প্রার্থনা করেছিল, হয়তো সে তার জীবনে কি প্রবলেম ছিল আমি জানি না, সে অন্ধ ছিল, তাছাড়া তার জীবনে কি প্রবলেম ছিল আমি জানি না কেন, সে একবারও যখন সে চিল্লালো, সে শুধু একটাই কথা বলল যে প্রভু তুমি আমার উপর দয়া করো, আমেন। সে কিন্তু চিল্লে তখন বলেনি যে হে নাজরেতের দাউদের, হে প্রভু যিশু তুমি আমাকে চোখ দাও, আমি দেখতে চাই বা কিছু, সেইটা কিন্তু সে চিৎকার করেনি। সে চিৎকার করলো যে হে প্রভু যিশু আমার উপর দয়া করো, আমেন, হালেলুয়া। আর যখন সে প্রভুর দয়া চাইলো, সে দয়াকে পেলো এবং তার জীবন টোটালি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। দেখুন ওখানে যারা বসেছিল তারা কিন্তু বসেই রয়ে গেল, তাই তো। ওখানে বাকি যে ভিখারিরা যারা ছিল, যারা বসেছিল তারা বসেই রয়ে গেল, কিন্তু যে চিৎকার করেছিল সে সমস্ত জায়গায় গিয়ে প্রভু যিশুর সাক্ষ্য দেওয়া শুরু করলো, আমেন। তো আজকে আপনি ডিসাইড করুন আপনি বসে থাকবেন নাকি আপনি চিৎকার করে প্রার্থনা করবেন, আমেন। আপনি ঘরে থাকতে পারেন, আপনার বয়স হতে পারে, আপনার রোগ হতে পারে বা কোনো রকমের প্রবলেমে আপনি থাকতে পারেন, কিন্তু যদি আপনি প্রভু যিশুকে ডাকতে জানেন আপনার জীবন পরিবর্তন হবে, আমেন। এখানে কেউ এমন আছে যে খুব খুব ডিপ রোগ থেকে আপনাকে সুস্থ, একজন আছে যেনাকে ক্যান্সার হয়েছিল, যেনাকে প্রভু যিশু ঠিক করেছে। আমি আপনাকে টেস্টিমনি দিতে চাই। আমরা যখন এখন এইখানে বসে আছি, আমাদের মিনিস্ট্রিতে একজন আসছিল যার বাচ্চা হচ্ছিল না। এখানে অনেক কেউ জানে আমাদের মিনিস্ট্রিতে একজন আসছিল যার বাচ্চা হচ্ছিল না, এবং 12 বছর না 13 বছর থেকে তার বাচ্চা হয়নি। আর সে সমস্ত জায়গায় গেছে, দেখিয়েছে, সমস্ত ওষুধ করেছে। ওনার হাজব্যান্ড আমাকে বলছিল যে আমার সারা জীবন কিন্তু ওষুধেতে আমার টাকা গেছে, সারা জীবন ওষুধে আমার টাকা চলে গেল, সারা জীবন কোনো মসজিদ, কোনো মন্দির বা কোনো জায়গায় গিয়ে আমার টাকা চলে গেল, সারা জীবন কেউ না কেউ তার টাকা খেয়ে নিল। কিন্তু যখন সে প্রভু যিশুর কাছে এলো, 1 বছরের মধ্যে তার ওয়াইফ প্রেগনেন্ট এবং আজকে তার ডেলিভারি, আমেন, হালেলুয়া। সো কেউ যদি আপনাকে বলে যে প্রভু যিশু করতে পারে না, তাকে বলুন যে প্রভু যিশু করতে পারে, আমেন, হালেলুয়া। কেউ যদি আপনাকে বলে যে ওখানে গিয়ে কি হবে, বলবেন তুই চল আর দেখবি কি হবে, আমেন,
হালেলুয়া। প্রভু যিশু সেই কাজ করতে পারে যেটা দুনিয়ার কেউ করতে পারে না। প্রভু যিশু আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনে আজকে আপনি কোনো প্রবলেম নিয়ে প্রভুর কাছে হয়তো এসছেন, হয়তো আপনার কাছে কিছু নেই, আপনি খালি হাত নিয়ে ঈশ্বরের কাছে এসছেন, হয়তো আপনার কাছে অর্থ নেই, আপনি বিনা অর্থ প্রভুর কাছে খালি হাতে এসেছেন, জেনে রাখবেন প্রভু আপনার হাতকে ভরতে পারে। আমেন, হালেলুয়া। হতে পারে আজকে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো, কিন্তু সেই ব্যাংক ব্যালেন্স নিয়ে প্রভু আপনাকে ওয়ার্ল্ড ট্যুর করাতে পারে। সেই ব্যাংক ব্যালেন্স নিয়ে প্রভু যিশু আপনাকে ওয়ার্ল্ড ট্যুর করাতে পারে। প্রভু যিশুর এই ক্ষমতাটা আছে। আমেন। যদি কারো পরিস্থিতি পুরো মৃত, প্রভু যিশু তার পরিস্থিতিকে জীবিত করতে পারে। আমেন, হালেলুয়া।